আর কোথায় মুসলিম জাহানের মহা ক্ষমতাবান খলিফা? যদি এমনটা আমার কপালে জোটে, তবে দুনিয়ায় আমার জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। আমার মেয়ে যদি আপনার স্নেহের পরশ লাভ করে, সে যদি আপনার পুত্রবধূ হয়, তবে এতটুকুই তো আমার জীবনে ধন্য হওয়ার জন্য যথেষ্ট। তৎকালীন মুসলিম জাহানের মহাপ্রভাবশালী খলিফা আমিরুল মুমিনিন, ইসলাম শাসনের আদর্শ এক মহামানব, ন্যায়পরায়ণ বাদশাহ হজরত ওমর ইবনে খাত্তাব রদিয়াল্লাহু আনহুর ছেলে সাহেবজাদা হজরত আসেম রদিয়াল্লাহু আনহুর বিয়ে মদিনা নগরীর বাইরে নিভৃত পল্লীর জীর্ণশীর্ণ কুটিরে এক অসহায় বৃদ্ধা মহিলার মেয়ের সাথে সম্পন্ন হয়ে গেল। মহৎ গুণের কারণে অতি দরিদ্র ঘরের মেয়ে প্রভাবশালী সম্রাটের পুত্রবধূ হল। বিবাহের পর পুত্র এবং বধূর দাম্পত্য জীবন ভালোই চলছে। একসময় মহান আল্লাহ পাকের ইচ্ছায় পুত্রবধূর ঘরে একটা ফুটফুটে সন্তানের জন্ম হয়। হজরত আসেম রদিয়াল্লাহু আনহু তার নাম রেখেছিলেন উম্মে আসেম। পরবর্তীকালে এই উম্মে আসেমের গর্ভে জন্মলাভ করেছিলেন ইতিহাসের স্বর্ণোজ্জ্বল ব্যক্তিত্ব, ইসলামের পঞ্চম খলিফা এবং দ্বিতীয় ওমর নামে পরিচিত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যার শাসনামল ছিল ইসলামের আরেক স্বর্ণযুগ। একদা রোমের বাদশাহ হেরাক্লিয়াস প্রতিদিনের মতোই তার সভার কার্যক্রম সম্পাদন করছিল। হঠাৎ করে তার মনে একটি প্রশ্ন জাগল এবং সভাসদদেরকে জিজ্ঞাসা করল, হে আমার প্রজাগণ, তোমরা আমাকে কি একটি সংবাদ দিতে পারবে? রাজ্য প্রজাগণ উত্তর দিল, জি অবশ্যই মহারাজ, আপনি বলুন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। তখন রোমের বাদশাহ হেরাক্লিয়াস সবার সামনে প্রশ্ন রেখে বলল, আমার অনেক জানতে ইচ্ছা করে, বর্তমানে মুসলমানদের ইসলামী সাম্রাজ্য যেমনভাবে বিস্তৃত হচ্ছে, তাতে মনে হচ্ছে মুসলমান নেতা বা খলিফা কোনো সাধারণ ব্যক্তি নয়। তোমরা আমাকে কি বলতে পারবে যে তাদের নেতা কেমন? এত কম সময়ে তাদের সাম্রাজ্য এত পরিমাণে বিস্তৃত কিভাবে হচ্ছে? তাদের এই পরিমাণ সাফল্যের মাপকাঠি বা সূত্র কি? উপস্থিত ব্যক্তিবর্গরা তার কথায় কোনো উত্তর দিতে পারল না। তাই সে এই রহস্যের উদ্ঘাটন করতে একজন দূতকে ডেকে বলল, তুমি এক্ষুনি মদিনায় যাবে। সেখানে গিয়ে মুসলমানদের যে নেতা রয়েছে তার সমস্ত প্রকার আচার আচরণ, ব্যবহার, যুদ্ধ কৌশল সব কিছুই আমাকে অবহিত করবে এবং সে কিভাবে রাজ্য পরিচালনা করে এটাও তুমি রাজ্যের মানুষ থেকে জেনে আসবে। বাদশার আদেশ পাওয়া মাত্রই দূত আর দেরি করল না। সে তৎক্ষণাৎই রাজ্য থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিল এবং তার সঙ্গে ছিল অতি দ্রুতগামী একটি ঘোড়া, যার কারণে মদিনায় পৌঁছতে তার এতটাও সময় লাগল না। অতি কম সময়ে সে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছানোর পরে দূত যা দেখল তা সে দেখার জন্য কখনোই প্রস্তুত ছিল না। সে ভেবেছিল এখানকার